كتاب الله دستوري كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته انجلى نوري لهدي الحق أرشدنا كتاب الله دستوري وخير الخلق أسوتنا بسنته একজন কবির কথায় বলা হয়েছে, ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনেই অনেক দামি, কারণ একজন ঘর বানায় আরেকজন ঘর সাজায়। ভালো স্ত্রী হতে পেরেছে কিনা জানি না, তবে ঘর সাজাতে আমি অনেক ভালোবাসি। আমি চাই আমার ঘরটা একদম টিপটপ সুন্দর থাকুক, আনকমন থাকুক। আমার পরিপাটি সংসারটা যেন দেখেই মানুষ বুঝতে পারে যে এই মহিলাটা একটুখানি হলেও রুচিশীল। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে ঈদের আগের প্রস্তুতি নিয়ে একটি ব্লগ। আশা করি আজকের ব্লগটি দেখে আপনাদের ভালো লাগবে। আমি কিভাবে ঈদের আগে আমার ঘরটা গুছিয়ে সাজিয়ে রেডি করে নিচ্ছি, ঈদ উপলক্ষে যেভাবে আমার মা দাদিরা মা চাচিরা করে এসেছেন সেভাবে তো আর পারবো না। যতটুকু শক্তি সামর্থ্য আছে ততটুকু দিয়ে যতটুকু করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে শেষ পর্যন্ত দেখলে। আর যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আমার ভিডিওটি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। তো যারা নতুন এসেছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। শুরুতে ঘড়ি দেখে বুঝতে পেরেছেন 8:30 বেজে গেছে। অলরেডি কাজ শুরু করে দিয়েছি। ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া ছিল, সেগুলি আনলোডিং করে তারপরে রোদে দিয়ে এখন আবার আরেকটা ওয়াশিং মেশিনে কাপড় আরেকটা লোড দিব, সেজন্য প্রস্তুতি নিয়ে কাপড় ঢুকিয়ে দিচ্ছি। তারপরে কি কি কাজ করছি তো আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। ঈদ মানেই তো আনন্দের, ঈদ মানেই তো খুশির, কিন্তু দিন দিন ঈদের যে অবস্থা, কোরবানির জন্য গরু কিনা যে একদম সোনার হরিণ হয়ে যাচ্ছে। আসলে যারা মধ্যবিত্ত, যারা একটু নিম্নবিত্ত, তাদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। বাজারে শুনছি অনেক দাম গরুর। যারা একটুখানি সামর্থ্য রাখছেন নিজেরা একা গরু কিনবেন, তারা কিন্তু এবারে আর একা কেনার পাচ্ছেন না, সাহস পাচ্ছেন না। অনেক দাম, যেটা হয়তো 60-70 হাজারে একজন মানুষ ভাবছেন নিজে নিজে একটা গরু দিবেন, সেটা আর এবারে হচ্ছে না। তো আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের তো অবস্থা আরও বেশি খারাপ। তো আমরা 4 জনের শরিকে একটা গরু দেওয়ার আমাদের বিল্ডিংয়ে এটাই প্ল্যান হয়েছে। তো আমরা 2 শরিক দিব এরকম প্ল্যান করে গরু কেনার আপ্রাণ চেষ্টা চলছে গতকালকে থেকে। তো গতকালকে কেনা হয়নি। তো ঈদের এটা হচ্ছে, আমি এই ভিডিওটা শ্যুট করেছি হচ্ছে যেদিন হজ চলছে, আরাফাতের দিন, সেই দিন আমরা ঘরের সবাই রোজা। তো এই দিনটা গরু কিনতে গিয়েছে সকালেই। মুনতাসির এবং মুত্তাকিও যাওয়ার কথা ছিল গরু কিনতে, কিন্তু সকালে ওরা যখন ঘুম থেকে উঠেছে এত বেশি গরম, এত বেশি টায়ার্ড ফিল করছে, তো ওরা বাপ ছেলে আর কেউই যায়নি। ওনাদেরকে মানে যারা কিনবেন ভাইদেরকে দায়িত্ব দিয়েছেন, আপনারা কিনে ফেলেন, যাই হোক আল্লাহ আমাদের কিসমতে যাই রেখেছে তাই দিয়ে আপনারা কিনে ফেলেন। তো এই ছিল আমাদের গরুর গল্প। তো যেহেতু এই দিন রোজা রেখেছি, হালকা পাতলা টুকটাক যে কাজগুলি গুছানো গাছানোর কাজ ছিল সেগুলিই করে নিচ্ছি। আর ছোলা ভিজিয়ে নিয়েছি, ডাল ভিজিয়ে নিয়েছি, সেগুলো একটু গুছিয়ে নেব। আর শোকেস থেকে কিছু জিনিস আমি ওই যে চিকন একটা শোকেস বানিয়েছি সেটাতে নিয়ে গিয়েছিলাম, যার কারণে শোকেসটা একটু এলোমেলো হয়ে আছে। আবার কিছু জিনিস বাইরে বেরিয়েছে, কিছু আগের বাইরে ছিল, সেগুলি আমি এখন এনে গুছিয়ে নিচ্ছি। গতকালকে একটু মেহমান হয়েছে, তো ওনাদেরকে শরবত জুস দিতে গিয়ে কিছু গ্লাসও বেরিয়েছে, সেগুলি ডিশওয়াশার থেকে এনে আবার এখন জায়গা মতো রেখে দিচ্ছি।
তো এই টুকটাক কাজগুলি আসলে করছি। আর একটু ওই যে ঘরটা সাজানোর চেষ্টা করছি, যেহেতু ঈদ আগামী দিনের পরের দিনে ঈদ, এটা হচ্ছে 15 তারিখ। 16 তারিখটা কাজ আছে, অনেকগুলো হাতে কাজ নিয়ে রেখেছি আগামী দিন করার। তো সেগুলি আগামী দিনের ব্লগে দেখতে পাবেন কি কি করেছি। তারপরে ঈদের দিন কি করেছি সেটারও তো ভিডিও যাবে ধারাবাহিকভাবে, যেহেতু একদিন পর পর ভিডিও দিচ্ছি। এর ভিতরে মাঝখানে ঈদের পরে আমি ঈদের পরের দিন বাড়ি গিয়েছিলাম গ্রামে ফেনীতে। তো সেই কারণে আমার অনেকগুলো ভিডিও জমে গিয়েছে, আর দেওয়া হয়নি। তো ইনশাল্লাহ ধারাবাহিকভাবেই দিয়ে যাব, আপনারা দেখে নেবেন, যদিও আর আগের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। তো দুধ জাল দিয়ে রেখেছিলাম, সেগুলি এখন একটু বোতলে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো, এর জন্য একটু বোতলে ঢুকিয়ে নিচ্ছি। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। যে দোয়াটি এখন শুনেছেন, এই দোয়াটি সকাল সন্ধ্যায় যদি আমরা 7 বার করে পড়ি, তাহলে আমাদের সকল বিপদ মুসিবত বালা মুসিবত আর যত কিছু আছে আল্লাহ পাক দূর করে দেবেন। আমরা চেষ্টা করব এই ছোট্ট দোয়াটি নিয়মিত পড়ার। তো দুধগুলি এখন ফ্রিজে ঢুকিয়ে নিচ্ছি, এটা না হয় দুধ আবার গরমে নষ্ট হয়ে যাবে, রাতে জাল দিয়ে রেখেছিলাম, এই জন্য মাঝখানে এই কাজটা করে নিয়েছি। এখন আমি চলে এসেছি আমার ওয়াগন এরিয়াটা একটু সুন্দর করে সাজিয়ে নিতে। এখানে একটা ম্যাট ছিল সবুজ কালারের কাতান প্রিন্টের, তো সেটা উঠিয়ে নিয়েছি, উঠিয়ে ভালো করে মুছে এখন আরেকটা ম্যাট বিছিয়ে নিচ্ছি। এটা একদমই সিম্পল একটা ম্যাট, বহু থিমের উপরে। তো এখন আমি একে একে ওয়াগন এরিয়ার উপরে যে জিনিসগুলি রাখলে আমার জন্য সুবিধা হবে সেই জিনিসগুলি রাখছি। আর খাবার দাবার যদি টেবিলে দিয়ে এক্সট্রা যদি রাখতে হয় সেটাও যেন রাখা যায়, সেই স্পেসটাও খালি রাখার চেষ্টা করছি। কারণ বুফে যদি খাবার আমরা সার্ভ করতে চাই তাহলে এই জায়গাটাতে আমি সার্ভ করতে পারবো, সেই চিন্তা থেকে এই জায়গাটা আমি খালি রেখেছি। আর এই শোকেসটা তো আমার পুরনো, একদম আগে আরও 10-12 বছর আগের এই শোকেসটা, সেটাকে আমি এখানে ওয়ালে সেট করে নিয়েছি, সেটা তো আমার ভিডিওতে দেখেছিনি। তো এখন যে জিনিসগুলি আছে সেই জিনিসগুলিকে একটু জাস্ট মুছে টুছে ক্লিন করে জায়গা মতো একটু রেখে দিচ্ছি, এটাই আর কি। তো আমাদের বাসাটা যেহেতু একটুখানি বড়, তো সেই জন্য ওয়াইফাইয়ের যে রাউটার সেটা 2টা দিতে হয়েছে, একটা হচ্ছে মোত্তাকির রুমে, আরেকটা হচ্ছে মাঝখানে, তাহলে মুনতাসিরের রুম এবং ড্রয়িং রুম আমাদের রুম কাভার করে আর কি। আর এই রাউটারগুলো পুরনো আমাদের আগের, তো যার কারণে ওই 2টা দিয়ে আমরা কাভার করে নিচ্ছি। আর যদি হাই স্পিডের বড় রাউটার কিনে দিই তাহলে হয়তো একটা পুরা ঘরে দিলেই হয়ে যাবে। এখন আপাতত এভাবে কাজ চালিয়ে নিচ্ছি। তো যে জিনিসগুলো এখন এখানে আপাতত রাখলে আমার জন্য সুবিধা, অন্য জায়গাগুলির জন্য জায়গা হচ্ছে না, সেই জিনিসগুলো এখন এখানে রেখে দিচ্ছি। তো রোজা রেখে একটু একটু করে আসলে এই কাজগুলি করছি, যদিও গলা শুকিয়ে যাচ্ছে, তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সাহায্য করবেন, অসুবিধা হবে না। ছায়ায় ঘরের নিজের কাজ নিজে করছি, আল্লাহ যদি কবুল করেন। এই আরাফাতের দিন যে রোজা, এই রোজায় অনেক সোয়াব, পিছনের দিকের 1 বছরের গুনাখাতাও মাফ হবে, 1 বছরের রোজার সোয়াব পাওয়া যাবে, আবার সামনের 1 বছরের রোজার সোয়াব পাওয়া যাবে। তো আমার ছোটো পাখি আমার কালো মানিক ওরাও রেখেছে, আল্লাহ পাক যদি দোয়া কবুল ওদের এই রোজা কবুল করেন আর কি। তো এই আমার কেক স্ট্যান্ডটা ছিল, আরও একটা এক্সট্রা আছে, আপনারা চাইলে কেউ একজন অর্ডার করতে পারেন। আসলে এটা কীভাবে যে থেকে গিয়েছে, 2টাই কেক স্ট্যান্ড রয়ে গেছে, তো একটা তো আমি ইউজ করব, আরেকটা সেল করে দিব, এরকম আর কি, সেলেরই। তো কেউ চাইলে নিতে পারেন। এগুলি অনেক সুন্দর, ওই যে মসজিদ আঁকানো আর কি, আঁকা চাঁদ, ঈদের জন্য বিশেষ করে আমার কাছে এই জিনিসটা অনেক ভালো লাগে আর কি। তো যাই হোক, এটাকেও একটু খুলে সেট করে নিয়েছি, কারণ যদি কোনো কেক টেক বানাই এটার উপরে সার্ভ করতে পারবো, মিষ্টি কেক এগুলি। এখন চলে এসেছি ড্রয়িং রুমে, কুশন কাভারগুলি চেঞ্জ করে নিচ্ছি। কুশন কাভার এগুলিই দিব, এগুলি তো বেশি দিন ইউজ হয়নি, মাঝখানে খুলে রেখেছিলাম, অন্যগুলি দিয়েছে, এখন আবার এগুলি লাগিয়ে নিচ্ছি। তো
তো সকাল গড়িয়ে প্রায় দুপুর হয়ে গিয়েছে এখন। একটু একটু করে কাজ করতে করতে সব কিছু তো আর রেকর্ড করা যায় না, কিন্তু কাজ প্রতি মানে মিনিটেই কাজ হচ্ছে একটার পর একটা। তো সব কিছু দেখাতে গেলে তো ভিডিও 24 ঘন্টার ভিতর 12 ঘন্টায় হয়ে যাবে, তা তো আর সম্ভব না। এখন আমি ডালগুলি যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলির পানি ঝরিয়ে নিচ্ছি। এগুলি পানি ঝরে গেলে আমি একটু ইয়ে করে নিব, ব্লেন্ড করে নিব। আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, সেগুলি এখন সিদ্ধ বসিয়ে দিব। তো মাঝখানে এই কাজটা একটু হয়ে যাক, এই কাজটা হতে হতে আমি অন্যান্য কাজগুলিও করে নিতে পারবো। তো ছোলা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, এখন জাস্ট পানি থেকে উঠিয়ে এই প্রেশার কুকারটাতে দিয়ে দিব। তো এই জন্য এই প্রেশার কুকারটাতে আমি উঠিয়ে নিব এখন ছোলাগুলি। তো আপনাদের কার কী অবস্থা, কোথায় ঈদ কাটিয়েছেন, কোথায় ঈদ করেছেন, কেমন গিয়েছে আপনাদের, আমাকে কমেন্ট করে জানাবেন। তো একটু আগে খবর এসেছে আমাদের ঈদের গরু কেনা হয়েছে এই দিনটাতে আর কি। ওনারা সকাল 10টায় গিয়েছেন, এখন তো দুপুরের ভিতরে মোটামুটি কেনা হয়েছে। তো আলহামদুলিল্লাহ যতটুকু যাই আমাদের কিসমতে ছিল সেটাই অলরেডি কেনা হয়েছে। 2টা আলু দিব, সেজন্য 2টা আলুকে একটু ভালো করে ব্রাশের মাধ্যমে ভিতরে যে ময়লা টলা থাকে সেগুলি ব্রাশ করে ধুয়ে নিয়েছি। তো এখন একটু লবণ দিয়ে সেদ্ধটা বসিয়ে দিচ্ছি। এই বাটার দানিটা ধুয়ে নিয়েছিলাম, কারণ এমনিতে বাটারই ছিল, তারপর মনে হচ্ছে যে কেমন ময়লা ময়লা মনে হয়েছে। এই জন্য বাটার দানিটা ধুয়ে আবার বাটারগুলিকে একটু কিউব করে কেটে এটাকেও রেখে দিচ্ছি। তো আগামী দিন তো আরও বেশি কাজ, এই জন্য যতটুকু আজকে পারছি ততটুকু কিন্তু করে এগিয়ে নিচ্ছি। ভিডিও লম্বা হয়ে যাবে, এজন্য ভিডিও আজকে অর্ধেক অংশ আমি এই ভিডিওতে দিয়ে দিচ্ছি, বাকি অংশগুলি আগামী ভিডিওতে দেখতে পারবেন কি কি করেছি। এখন ডালটা আমি একটু ব্লেন্ড করে নিয়ে আগে বাটিটা একটু পানি ফেলে ধুয়ে নিয়েছি। এখন এই তো, আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় ডাল পেস্ট করা। অনেক বেশি সহজ আর অনেক বেশি ভালো হয়, কারণ হচ্ছে ডালটা একদম বেশি স্মুথ হয়ে গেল পেঁয়াজও খেতে ভালো লাগে না, মানে কেমন যেন নরম নরম হয়ে যায় ভাজির পরে। আবার অন্যান্য কিছুতে নিলেও ওই যে ডালের অনেক অংশ থেকে যায়। এর জন্য আমার মনে হয় এই বাটিতে আমি যেহেতু মাখানিটা মাখবো পেঁয়াজুর, তো এই বাটিতে এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যারা এটা দিয়ে করেন তারা তো জানেনই, যারা হয়তো করেন না তাদের হয়তো আইডিয়া হবে আর কি। তো ওইটা করে ব্লেন্ড করে আমি ফ্রিজে রেখে দিয়েছি অলরেডি, মানে ডালটা। আর প্রেশার কুকারে তো ছোলাটা বসিয়েছি, আর এরপরে আমি এখন বাকি যে কাজগুলি আছে সেগুলি করে নিচ্ছি। আসলে এমনিতেই গুছানো আছে, তারপরে একটু উলট পালট করে মুছে টুছে পরিষ্কার করে একটু এদিক সেদিক করে জিনিসগুলি রেখে দিচ্ছি আর কি। এখানে পেঁয়াজ আর আদা এগুলি একটু রেখে দিচ্ছি হাতের কাছে, টুকটাক যখন দরকার হয় এখান থেকে নেওয়া যায়। আর এমনি রসুন আদা এগুলি গতকালকে কিছুটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, বাকিটা আজকে করব। তো আজকে এই ভিডিওতে আর ওই অংশটা যাচ্ছে না, আগামী ভিডিওতে যাবে ইনশাআল্লাহ। আর এই কর্নারটা হচ্ছে আমার সিঙ্কের পাশে যে কর্নারটা, সেটার উপরে 2টা এই নতুন সেলফ দিয়েছিলাম, এই 2টা সেলফ। তো এগুলোর উপরে এই 2টা সেলফের উপরে এখন যে জিনিসগুলি রাখবো সেগুলি একটু মুছে টুছে রেখে দিচ্ছি আর কি। এই সেলফগুলি আমি আসলে বানিয়েছি যাতে করে যে জিনিসগুলি রাখলে আমি আমার চোখের সামনে দেখতে পাবো এবং মনে থাকবে যে এই জিনিসটা আমার এখানে আছে, এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো। সেই জিনিসগুলি রেখেছি, একটাতে অ্যালমন্ড বাদাম, একটাতে চিড়া, একটাতে খেজুরের রস, আর একটাতে জিরা পাউডার। এটাতে যেমন এক্সট্রা আমি চিনি রেখেছি, মাঝে মধ্যে যে চিনির বয়মে থাকে সেটাতে না থাকলে এটা থেকে নেওয়া যায়। তো আরেকটা হচ্ছে পাস্তা, আর এটাতে হচ্ছে গ্লুকোজ, আরেকটা হচ্ছে মানে মোমদানি। এই তো এই সাইডটাতে হচ্ছে 3টা কেতলি। আর যেভাবে এখন আমি সাজিয়ে নিয়েছি সেটা একটু দেখিয়ে দিচ্ছি।
এখানে আপনাদের জন্য একটি ধাঁধা দিয়েছি, সেটা হচ্ছে এই সেলফটার উপরে একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা কি সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে হবে আমাকে, তাহলে আমি বুঝবো আপনারা যে আমার ভিডিও কত মনোযোগ দিয়ে দেখেন। সেটারও কিন্তু একটা পরীক্ষা। যাই হোক, এটা একটা ক্যাবিনেটের ভিতরে যে জিনিসগুলি আমার প্রয়োজন মতো নিতে পারবো, রাখতে পারবো, সেই জিনিসগুলি রেখেছি, সেটাও একটু দেখিয়ে দিয়েছি। এটা রিসেন্টলি অর্গানাইজ করেছি সেটা আর কি। আর এখন আমি আমার চুলার বাম পাশের যেই ক্যাবিনেট সেটার নিচে এই হ্যাঙ্গারটা ঝুলিয়েছিলাম, তো সেটা আজকে খুলে নিচ্ছি। মনে হচ্ছে যে ওই জায়গাতে এটা লাগানোতে একটু হিজিবিজি মনে হচ্ছে, আর প্রয়োজনের জিনিসও বেশি একটা রাখা হচ্ছে না, তো ভাবলাম যে খুলেই ফেলি, তো এর জন্য খুলে নিয়েছি। এখন এটাকে আবার সেট করে সুন্দর করে গুছিয়ে রাখি, যাতে করে আবার যখন আমার মন চাইবে লাগাতে সেটা আবার যেন লাগাতে পারি। এই হুকগুলো আলাদা করে রাখা যায়, খোলা যায়, এরকম আর কি সিস্টেম। তো এই তো খুলে টুলে গেলে এটাকে গুছিয়ে রাখছি। এটা কিন্তু স্টেনলেস স্টিলের, এটাকে আমি স্প্রে কালো কালার করে নিয়েছিলাম। তো এখন হচ্ছে ডিমগুলো একটু ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে ডিমগুলি পানি ঝরার জন্য ঝুড়িতে রেখে দিব। তো আসলে আমি ফ্রিজে যখন 12টা আনে তখন আর রাখি না, বাইরে রেখে দিই। আর যখন বেশি ডিম আনা হয়, অনেক দিন যাবে মনে হয়, সেরকম সময়ে আর কি ফ্রিজে রেখে দিই, না হয় নর্মাল আমার বাইরেই ডিমগুলি থাকে। এই মগটাতে একটু লবণ রাখবো, সেজন্য ভালো করে ধুয়ে রেখেছিলাম। এখন টিস্যু দিয়ে ভালো করে মুছে রেগুলার ইউজের জন্য এই মগটাতে আমি লবণ রাখবো চিন্তা করছি, কারণ দেখতে খুবই সুন্দর। এটা আসলে চা বা কফি খাওয়ার জন্যই, কিন্তু আমার মনে হচ্ছে আমি লবণই রাখি। সিরামিকের, যেহেতু ইন্ডিয়ায় গিয়েছি, ইন্ডিয়া থেকে এনেছিলাম। তো ঢাকনা দেওয়া আছে, একটা চামচ দেওয়া আছে। এগুলি এখন অনলাইনেও সেল হয়, বাংলাদেশেও। আপনারা চাইলে যারা নিতে চান অনলাইন থেকে নিতে পারেন। আর এই কেক স্ট্যান্ডটা, এটা কেকের, এটা ককশিট টাইপের বানানো আর কি। তো এটা আমার অনেক দিন আগে থেকে নেওয়া, মানে আগের ছিল। তো ভাবলাম যে এখানে একটু দিই, এগুলি একটু অর্গানাইজ করে মাছ এখানে রাখলে এটার উপরে মনে হয় ভালো লাগবে। তো আসলে দেখি যে অনেক বড় হয়ে যায়, এটার উপরে অনেক জিনিস রাখলেও জায়গায় ফুরাচ্ছে না। তো আমি একটু এই সাইড ওই সাইড করে জিনিসগুলি রাখছি। আর যেটা সাদা বোতল সেটাতে ভিনেগার রাখবো, ভিনেগারটা এখন নাই, বাজার থেকে আনলে তখন রাখবো, এই আর কি। তো এখন এভাবে রেখেছি, যদিও আবারও চেঞ্জ হবে, তারপরে এখন যেভাবে রেখেছি আপনাদের সাথে শেয়ার করেছি। ডিমগুলি একটু রেখে দিচ্ছি, আর একটু একটা ডো তৈরি করব, সেজন্য এই যে একটা ফাটা আছে এখনও, মানে বের হয়নি, তো এটা আগে ইউজ করে ফেলবো, এর জন্য সামনে রেখেছি। এখানে আমি একটু ইফতারির জন্য একটা ডো তৈরি করে নিচ্ছি, সেটা কি বানাবো আগামী ভিডিওতে দেখতে পাবেন, সেই ভিডিওটা দেখার অপেক্ষায় থাকবেন এই আশায়। আমি আজকের ভিডিওতে বলছি না। তো এখানে 1.5 কাপ হবে, যদিও আমি ছোট একটা কাপ দিয়ে নিয়েছি, বা 2 কাপই ধরা যায়, এরকম একটু আটা নিয়েছি, ময়দানা আটা। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট, আর দিয়ে দিব এখন একটুখানি চিনি, এখানে 2 চামচের মতোই দিয়ে দিচ্ছি। চিনিটা একটু দিলে মিষ্টি মিষ্টি ভালো লাগে, ব্যালেন্স হয় আর কি, এর জন্য। আর দুধ দিয়ে দিচ্ছি, আমার কাছে আজকে তরল দুধ নাই, এর জন্য তরল দুধ আছে, ওইটা না দিয়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, একটু টেস্টটা ভালো, আরও বেশি ভালো আসার জন্য। আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আর এর ভিতরে আমি দিয়েছিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল, সেটা আসলে স্কিপ্ট হয়ে গেছে, আমার ভিডিওটা স্টপ ছিল, যার কারণে এখানে আসেনি। আর সামান্য একটু পানি দিয়ে ডোটা ভালো করে নিব, করে আর দিয়েছিলাম তেলের পাশাপাশি একটা ডিমের সাদা অংশ, সেটাও আসলে ভিডিও আর হয়নি। তো আমি কুসুমটা রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো ডোটাকে আমি ভালো করে মুথে একটা ডো তৈরি করে নিব।
তো এই পর্যন্তই আমার আজকের ভিডিওটা রেখেছি। আগামী ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি সবাইকে। শেষ পর্যন্ত আসলে দেখতে পেরেছেন কিনা সবাই আসলে জানি না, 20 মিনিটের একটা লম্বা ভিডিও হয়েছে। তো যতটুকু আপনারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটিও শেষ করতে হচ্ছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم